মধ্যরাতে রাত দখল অর্থাৎ পথে নেমেছেন নারীরা। দেখতে পাচ্ছ যে নারী সুরক্ষা নিয়ে যে প্রতিবাদ তাদের আজকে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। মধ্যরাত দখল, সেই মধ্যরাত দখলে কলেজ স্ট্রিট। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বৃষ্টি পড়ছে, অথচ বৃষ্টি মাথায় করেও কিন্তু এখানে পৌঁছে গিয়েছেন মহিলারা। তাদের সঙ্গে কথা বলবো যে তাদের প্রতিবাদ আজকে এই যে রাস্তায় রাত দখল। আমি আমার ক্যামেরা পার্সন অঞ্জন দাকে বলবো দেখানোর জন্য রাতের রাস্তায় মেয়েদের জমায়েত 14ই আগস্ট কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটের সামনে এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি এবং সেখানে দেখতেই পাচ্ছ বৃষ্টি মাথায় করেও কিন্তু মেয়েরা এসেছেন, তারা প্রতিবাদ জানাতে এসেছেন। সময় যত গড়াবে 11:55 সময় দেওয়া রয়েছে, অর্থাৎ মধ্যরাতে কিন্তু আরও বেশি ভিড় এখানে বাড়বে। বৃষ্টির কারণে এই মুহূর্তে অনেকেই পৌঁছতে পারেননি, তবে পথে কিন্তু অনেকেই রয়েছেন। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকের এই প্রতিবাদ কি বলবে? প্রতিবাদ এটা তো শিহরণ জাগানো একটা ঘটনা। প্রথমত প্রতিবাদটা তো ভেতর থেকেই আসছে, আর এই জঘন্য অপরাধের একটা চূড়ান্ত মীমাংসার জন্যই আজকে প্রতিবাদ, আর তাছাড়া আর কোনো কথা বলার নেই। একদমই তাই। প্রথমত কোনো মানুষই অরাজনৈতিক রাজনৈতিকের ব্যাপারই না। আমি একটা আমার কর্মস্থানে গেছি, সেখানে আমি নিরাপত্তা পাবো কি পাবো না সেটা আমার অধিকার। আমি যেখানে সবথেকে বেশি সিকিওর ফিল করবো সেটা তো আমার সবথেকে সেই নিরাপত্তাটুকুও তো আমি পাচ্ছি না কর্মক্ষেত্র থেকে। আজকে চলে গেছেন উনি, কালকে আমার সাথে হবে না তার তো কোনো মানে নেই। তাই জন্য সবাইকেই অনুরোধ করছি যে আমরা এই কলেজ স্কোয়ারের একদম মোড়টায় আছি। প্লিজ আপনারা এই অরাজনৈতিক একটা প্রতিবাদ হচ্ছে, আপনারা কারোর জন্য না হয় নিজের জন্য জমায়েত করুন। কর্মসংস্থানে তারা চাইছেন নিরাপত্তা, সুনিশ্চিত সুরক্ষা, এবং সেই কারণেই আজকে এই যে রাত দখল কর্মসূচি আমরা প্রথমে দেখেছিলাম যে পোস্টার ভাইরাল হয়েছিল, তাতে কিন্তু প্রাইম 3টে স্পট লেখা ছিল, যাদবপুর 8B, তারই সঙ্গে কলেজ স্ট্রিট এবং যে লোকেশন লেখা ছিল একাডেমি, এবং তার মধ্যে আমরা এখন কলেজ স্ট্রিটে রয়েছে। এই সঙ্গে কিন্তু রাজ্যব্যাপী আমরা দেখতে পেয়েছি প্রায় 300-র উপরে জায়গায় এই প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এই কর্মসূচি, এই যে রাত দখলের কর্মসূচি, তা কিন্তু রাজ্য জুড়ে 300-রও বেশি জায়গায় হচ্ছে। প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আমরা দেখেছি। যাদবপুর শুধুমাত্র নয়, তারই সঙ্গে একাধিক জায়গায় এই কর্মসূচি হতে চলেছে। আমরা দেখেছিলাম প্রথমবার যে পোস্টার রিলিজ হয়েছিল, রিমঝিম সিনহা যিনি আমাদের চ্যানেলেও এসেছেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছিলেন যে প্রথমে আমরা উদ্যোগ যখন নিই তখন নিয়েছিলাম 8B, যাদবপুর 8B, একাডেমি এবং তারই সঙ্গে কলেজ স্ট্রিটে। তারপরেই কিন্তু দেখা গেল যে এই বিষয়টা কিন্তু একদম রাজ্য জুড়ে সাড়া ফেলে দিল। রাজ্য জুড়ে সাড়া ফেলা মাত্রই রাত দখল করতে নারীরা কিন্তু পথে নামার প্রতিজ্ঞা করেছেন। এবং আজকে 14ই আগস্ট রাতে, অর্থাৎ আগামীকাল 15ই আগস্ট যখন সকাল হবে, 1947 সালের যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম তার 78 বছর পূর্ণ হবে। কিন্তু এই যে নারী সুরক্ষা এখনও মেয়েদের কাছে একদম অধরা রয়ে গিয়েছে। কর্মসংস্থানে গিয়ে একটা নারীকে কাজ করতে গিয়ে অন ডিউটি যেভাবে নৃশংসভাবে, শুধুমাত্র যে কর্মস্থানে নিজের কাজের ক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চয়তা পেতে চাইছেন এমনটা নয়। যারা যারা আসছেন প্রত্যেকের নিজস্ব কারণ রয়েছে, কিন্তু ছোট্ট একটা আহ্বান তাতে যে পরিমাণে বিপুল সাড়া পড়েছে এবং কার্যত একটা জনজাগরণে পরিণত হয়েছে সেই আহ্বান। এই যে পরপর যে ছবিগুলো আপনাদের সামনে আমরা রাখছি, এই টুকরো টুকরো ছবিগুলো সেই বিপুল জনজাগরণের সাক্ষ্য বহন করে চলেছে।